নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হইল, এটা কিন্তু হঠাৎ করেই হয় নাই। এটা একটা প্ল্যানিংয়ের অংশ। নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি অন্য সময় আক্রমণ করতো, তাহলে আমরা মেনে নিতাম যে ইনি মব ছড়ায়, এর লেগে একে আক্রমণ করছে। অনেক সময় তো নাসিরউদ্দিন পাটোয়ারি গালাগালি করতো, তারেক রহমানকে গালাগালি করছে, মির্জা আব্বাসকে গালাগালি করছে। কিন্তু কাল যে আক্রমণটা হলো, এখানে তো কাউকে গালাগালি করে নাই। তাহলে কাল কেন এভাবে এনার উপর আক্রমণ করতে হবে? যখন রামিসার হত্যা নিয়ে মানুষ রাস্তায় নেমে আসছে, সমস্ত মানুষ প্রতি জেলায় জেলায়, তখন সরকার নিজের গতি বাঁচানোর জন্য চলে গেল রামিসার বাড়িতে। যাওয়ার পরে ওনাকে রামিসার পরিবারকে সান্ত্বনা দেওয়া শুরু করলেন। কিন্তু এখানে মাদারসদ সালাউদ্দিন সেলং ইনি ধৈর্য রাখতে পারলেন না, উঠে দাঁড়াইলেন। তখন তারেক রহমান বসিয়ে দিলেন। এভাবে একে একে 3 বার বসিয়ে দিলেন। তাহলে দেখেন, সাধারণ একজন মানুষের বাড়িতে বিচারের আশ্বাস তো দেয়নি, তাকে সান্ত্বনা দিতে গিয়ে তার বাড়িতে ঘৃণা করে বসতে চায় না। এরকম মাদারসদ একটা স্বরাষ্ট্রমন্ত্রী মিলছে আমাদের কপালে, বাংলাদেশের ভাগ্যে। আর যখন হুমকির মুখে, তখন হঠাৎ করে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আক্রমণ চালালো। মানুষ যাতে ভুলে যায় যে রামিসার বিচার করতে হবে, মানুষ যেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। এটা একটা প্ল্যান করছে এরা। যেখানে আসামি বলছে যে এই কাণ্ড আমি ঘটাইছি, সেখানে ফরেন্সিক রিপোর্ট কিসের আর কিসের তদন্ত? এনাকে তো সরাসরি জনসম্মুখে ফাঁসি দেওয়া দরকার। 2-4-5 জন মানুষ যদি, দর্শকদের যদি ফাঁসি দেয়, বাংলাদেশে আমি গ্যারান্টি দেই 1% দর্শকও থাকবে না। কারণ দেখবে যে দর্শন করলেই জনগণের সামনে ফাঁসি দেয়। আমার মনে হয় শুক্রবার দিন নামাজ পড়ে এদের জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে মারা উচিত। আপনারা কি মনে করেন?